আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আলোচনা করব 16তম গ্রেড বাংলাদেশ সরকারের সরকারি চাকরিতে 16তম গ্রেডের একজন কর্মচারীর বেতন ভাতা এবং তাদের পেনশন বিস্তারিত নিয়ে আলোচনা হবে। সরকারি চাকরি বর্তমানে সোনার হরিণ। তবে এই সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে হাজারো যুবক তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। তবে সরকারি চাকরি মানে সোনার হরিণ যদিও, কিন্তু সোনার হরিণ সেই পরিমাণে সোনার ডিম দিতে সক্ষম নয়। উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার্স পাশ করে অনেকেই সরকারি চাকরির পিছে ছোটে, কিন্তু চাকরিতে প্রবেশের পরবর্তীতে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তো আজ 16তম গ্রেডের চাকরিতে যারা প্রবেশ করেন, এই চাকরির বেতন ভাতা এবং পেনশনের একটা হিসাব এবং একটা খসড়া আলোচনা করা হবে। 16তম গ্রেডে সাধারণত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, হিসাব সহকারী, এই সকল পদগুলোতে 16তম গ্রেডে চাকরিতে প্রবেশ করে সরকারি চাকরিতে। অফিস সহকারী সহ যারা 16তম গ্রেডে আছে, এদের বেসিক ৯,৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সিলিং ২২,৪৯০ টাকা পর্যন্ত হয়। এখানে ২২,৪৯০ টাকা বলতে প্রতি বছর বেতন বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ সিলিং ২২,৪৯০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। তারপর আর বেতন বৃদ্ধি পায় না। তাদের চাকরির প্রারম্ভে মাসিক বেতন ভাতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা 16 গ্রেডের যারা চাকরিতে প্রবেশের শুরুতে ৯,৩০০ টাকা মাসিক বেসিক, বাড়ি ভাড়া ৬,০৪৫ টাকা। এটা ঢাকা সিটির ভিতরে, আর ঢাকা সিটিতে হলে ৫৬% মূল বেতনের, আর অন্য জায়গায় হলে বিষয়টা একটু ভিন্ন হয়। উপজেলা লেভেলে, জেলা লেভেলে এই হিসাবটা একটু ভিন্ন হয়। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা মাসে, যাতায়াত ভাতা ৩০০ টাকা এবং টিফিন ভাতা ২০০ টাকা। তো এই সব একত্রে একজন 16তম গ্রেডের তৃতীয় শ্রেণীর কর্মচারী, যার ১৭,৩৪৫ টাকা বা সামান্য বেশি কম হয়, এটা উপজেলা এবং বিভাগ এবং রাজধানী ভেদে, স্থান ভেদে কিছুটা বেশি, তবে ওভারঅল এরকমই হয়, মোটামুটি এরকমটাই হয় সবার। তো 16তম গ্রেড এটা সিটি কর্পোরেশনের ভিতরে হলে ৫৫%, অন্যান্য স্থানের ক্ষেত্রে ৫০% হারে বাড়ি ভাড়া পায়। আর উপরোক্ত ভাতাগুলোর স্থানভেদে শুধুমাত্র বাড়ি ভাড়ার পরিবর্তন হয়। এছাড়া উপজেলা লেভেলে ৩০০ টাকা যাতায়াত ভাতা এটা সবাই পায়। প্রতি বছরের মূল বেতনের 5% হারে বেতন বৃদ্ধি পায়। 16তম গ্রেড চাকরির বয়স 10 বছর পূর্তিতে একটি গ্রেড লাগে, অর্থাৎ 16 থেকে 15 গ্রেডে তারা আসে। একই পদে 16 বছর পূর্তি হলে 14 গ্রেডের উত্তীর্ণ হয় বা 14 গ্রেডে প্রমোশন হয়। 16তম গ্রেডের পেনশনের হিসাবটা এখন আমরা একটু দেখব। আসলে এই 16তম গ্রেডে যারা রিটায়ার্ডে যায় তাদের পেনশনে কেমন হয়, কত টাকা পায় বা কী হিসাব। পেনশন ও অনুতোষিক হিসাব, এইটা মূলত শেষ বেসিক, শেষে একদম চাকরির শেষে যে বেসিকটা হবে সেই বেসিকের সাথে শতকরা হার, অর্থাৎ 90%, 80% অথবা এরকম একটা শতকরা হার। এটা শতকরা হারটা মূলত হচ্ছে তার চাকরি জীবনের কয় বছর সার্ভিস করেছে এবং তার ছুটি পাওনা ছুটি এবং তার আচরণবিধি ইত্যাদি বিষয়ের উপরে একটা শতকরা হার হয়। সেটাকে 2 দিয়ে ভাগ দিলে যেটা হয় সেটা
অর্থাৎ শেষে যদি কেউ শেষ বেসিক 22,490 টাকা হয়, সাপোজ এখানে একটা অনুমান করে ধরা হয়েছে যে শেষ বেসিকটা তার 22,490 টাকা ছিল, এটাকে গুণ দেওয়া হয়েছে 90%, অর্থাৎ তার চাকরি শেষে সে 90% হারে প্রাপ্য হবেন এবং সেটাকে 2 দিয়ে ভাগ দিলে এখানে 20,241 টাকা হয়েছে। একটা অনুমানিক খসড়া এখানে করা হয়েছে। এককালীন অনুতোষিকের পরিমাণ তখন হয় 20,241কে 2 দিয়ে ভাগ দিলে 10,120 টাকা 50 পয়সা হয়। এই টাকাকে 230 দ্বারা গুণ দিলে যে ফলাফল হয় সেটা অলমোস্ট 23,27,715 টাকা হয়। এককালীন সময় মোটামুটি এরকম একটা লেভেলের অ্যামাউন্ট এককালীন সময় সে পায় চাকরি শেষে। মাসিক পেনশন কত করে পায় প্রতি মাসে? এককালীন সময় পাওয়ার পরে প্রতি মাসে 10,120 টাকা 50 পয়সা এবং চিকিৎসা ভাতা 1,500 টাকা। তবে যদি পেনশনের সময় 65 বছরের ঊর্ধ্বে চাকরি থেকে অবসর যায় বা 65 বছরের ঊর্ধ্বে বয়স হয়, এমতো অবস্থায় সে আরও 1,000 টাকা অর্থাৎ চিকিৎসা ভাতা 2,500 টাকা হারে প্রতি মাসে পেয়ে থাকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পান। ধন্যবাদ।